রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে গত কয়েকদিন ধরে তাকে দেওয়া ওষুধ তিনি নিতে পারছেন বলে চিকিৎসক সূত্রে জানা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, গত কয়েকদিন তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তিনি ওষুধ গ্রহণ করতে পারছেন, যা একটি ইতিবাচক দিক। চিকিৎসক দল তার সুস্থতার ব্যাপারে আশাবাদী। গণমাধ্যমকে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারও তার অবস্থা আগের মতোই বলে জানান। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম জানান, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা জোবায়দা রহমান এখন দেশে থাকায় হাসপাতালে গিয়ে তার চিকিৎসার নিবিড় তদারকি করছেন। রবিবার বিকালেও তিনি শাশুড়ির কাছে এসেছেন, তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত শনিবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, তার বিদেশ যাত্রা শারীরিকভাবে দীর্ঘ ভ্রমণের ধকল নেওয়ার সামর্থ্যের ওপর নির্ভর করছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা AZM জাহিদ হোসেন জানান, সব প্রস্তুতি সত্ত্বেও মেডিকেল বোর্ড এখনই তাকে বিমানযাত্রার উপযুক্ত মনে করছেন না। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন SM রাগিব সামাদ জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিতে 9 তারিখে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং পরদিন 10 তারিখ বুধবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া ও প্রার্থনা সভা। উল্লেখ্য, গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। দীর্ঘ 15 দিন খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হাসপাতালটিতে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।